যোগ 4 যোগ 3 যোগ 2, তাহলে কত হয়? 5 5 10 4 কত হয়? 14 বর্গ মিটার। ক্লিয়ার? খুব সোজা না? করো। এখানে দুইটা আকৃতি দেওয়া আছে, আকৃতি দুইটার কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই যে একটা আকৃতি দেওয়া আছে, তো এই আকৃতিটা আসলে নাম দেয়া নাই, তাই না? তাহলে আমরা যদি নাম দিয়ে চেষ্টা করি, এ বি সি ডি দেই, সমস্যা আছে? এ, এখানে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এই কটা আছে, তাই না? তাহলে সম্পূর্ণ বড় অংশটা কোনটা? এ বি সি ডি, এই যে পুরোটাই যদি আমরা হিসাব করি, তাহলে বড় অংশটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে অনায়াসে কিন্তু এই আকৃতিটার ক্ষেত্রফল পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা কি কাজটা করব, বড় অংশ অর্থাৎ ক্ষেত্রফল কার? এ বি সি ডি সমান কত? দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য আর কি প্রস্থ গুণফল। তাহলে প্রস্থ কত, দৈর্ঘ্য কত? 55, প্রস্থ 40, তাহলে কত হয়? 4 5 20, শূন্য হাত থেকে 2, 4 5 20 আর 2 কত হয়? 22, এত কি বর্গমিটার। এটা হলো পুরো অংশটার ক্ষেত্রফল। আবার এই অংশের ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, এই যে এটা এটা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল যদি চিন্তা করি, এবার চতুর্ভুজ ক্ষেত্র কিসের? চতুর্ভুজ ক্ষেত্র এই জি অর্থাৎ ই এফ জি এইচ ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 20, প্রস্থ 20, তাহলে কত হয়? 20 গুণ 20 বমি সমান কত হয়? 400 বমি। অতএব আকৃতিটির ক্ষেত্রফল, আকৃতিটির ক্ষেত্রফল, টিটির ক্ষেত্রফল, আকৃতিটির ক্ষেত্রফল কত? আমাদের আকৃতিটির ক্ষেত্রফল আসবে, মোট ক্ষেত্রফল কত বের হয়েছে? 2200, তার থেকে বাদ যাচ্ছে কত? 400। এটা বাদ দিলে যেটা হবে সেটা হলো মূলত 1800 বর্গমিটার। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল কোনটা? কটার ক্ষেত্রে। এবার আমরা খর ক্ষেত্রে আসি। খর ক্ষেত্রে এটা তো আমি যদি নামও না দেই, তাহলে এটা টুকরো কটা হচ্ছে দেখো তো। এটা হলো মনে করো যে এই যে এটা একটা টুকরো হচ্ছে, এইটা একটা টুকরো হচ্ছে, ঠিক আছে? তাহলে মোট টুকরো কটা হলো দেখো তো? 1 2 3 4। তাহলে পুরো টুকরা, এই টুকরোটার ক্ষেত্রে কি দেখো তো? এটা হলো 1 নম্বর টুকরা যদি আমি ধরি, ঠিক আছে? তারপরে এখানে যদি 2 নম্বর আয়ত ধরি, 3 নম্বর আয়ত ধরি, এটা 4 নম্বর আয়ত ধরি, মোট 4টা আয়ত। তাহলে 1 নং আয়তের ক্ষেত্রফল কত? আয়তের ক্ষেত্রফল, এটা তার এবিসিডি বা ক খ দিয়ে করলাম না, সমান কত হবে দেখো তো? দৈর্ঘ্য কত? 5, প্রস্থ কত? 1, তাহলে 5 গুণ 1 বর্গমিটার। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 5 বর্গমিটার। 2 নং আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 2 নং আয়তের ক্ষেত্রফল দেখো কত হচ্ছে? 2 নং আয়তের এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? এই যে 5 থেকে 1 কমে গেল না, তাহলে দৈর্ঘ্য কত? এখানে 4, দৈর্ঘ্য 4, 5 থেকে এই যে 1 কমে গেল, এই যে এই যে 1 কমে গেল 4, তাহলে কত হয়? 4 গুণ এই পাশে কত? প্রস্থ 1, তাহলে কত কি হয়? 4 বর্গমিটার। আবার 3 নং আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে কত? 3 নং আয়তের ক্ষেত্রফল এইটা, তাহলে 3 থেকে 4 থেকে 1 বাদ গেল, কত থাকে? 3, 3 গুণ 1 সমান কত? 3 বর্গ মিটার। আবার 4 নং আয়তের ক্ষেত্রফল দেখো, 4 নং আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে এখানে দেখো এই যে 3 থেকে এটা কিন্তু 3 হলো, তাই না? এটাতে 2 দেওয়াই আছে, ঠিক আছে? 1 কমে গেল, তাহলে কি 2 আর এখানে 1 কত হচ্ছে? 2 বর্গমিটার, তাই না? বর্গমিটার। তাহলে সুতরাং আকৃতিটির ক্ষেত্রফল, আকৃতিটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? 5 যোগ 4 যোগ 3 যোগ 2, তাহলে কত হয়? 5 5 10 4 কত হয়?
14 বর্গ মিটার। ক্লিয়ার? খুব সোজা না? করো।